রহমান রহিম আল্লাহ তাআলার নামে। অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন, অথচ তাতে একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই। বলো, এসব কাজে আল্লাহ তাআলার সাথে অন্য কেউ মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করছে। কিংবা তিনি শ্রেষ্ঠ, যিনি জমিনকে সৃষ্টি করে বসবাসের উপযোগী করেছেন, আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী নালা। জমিনকে সুদৃঢ় করার জন্য তার মধ্যে পর্বতমালা স্থাপন করেছেন। দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন। বলো, এ সব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ আছে কি? বরং তাদের অধিকাংশ লোক এ সত্যটুকুও জানে না। অথবা তিনিই শ্রেষ্ঠ, যিনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন। যখন নিরুপায় হয়ে সে তাকেই ডাকতে থাকে, তখন তার বিপদ আপদ তিনি দূরীভূত করে দেন, এবং তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানান। এ সব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ কি আছে? আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। কিংবা তিনি শ্রেষ্ঠ, যিনি তোমাদের জলের স্থলের গহীন অন্ধকারে পথ দেখান, যিনি তার অনুগ্রহ সম বৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্য বাতাস প্রেরণ করেন। এসব কাজে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ কি আছে? আল্লাহ তাআলা অনেক মহান। ওরা যা কিছু তার সাথে শরীক করে, তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি গোটা সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনায়ন করে মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন। কে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করছেন? আছে কি কোনো মাবুদ আল্লাহর সাথে এসব কাজে? তাদের তুমি বলো, হে নবী, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে তার সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করো। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা ছাড়া আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে, এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না। তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে ওঠানো হবে। মনে হচ্ছে আখেরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে। না, আসলে তা নয়, বরং তারা এ ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। বরং তারা সে সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা বলে, আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্যুর পর যখন মাটি হয়ে যাব, তখনও কি আবার আমরা কবর থেকে উত্থিত হব? এমন ধরনের ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে আমাদের বাপ দাদাদের সাথেও করা হয়েছিল। আসলে এগুলো ভিত্তিহীন কথা ছাড়ার কিছুই নয়, যা পূর্ববর্তীদের থেকে বর্ণিত হয়ে আসছে। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ হয়েছে। তুমি ওদের কোনো কাজের উপর দুঃখ করো না। যা কিছু ষড়যন্ত্র এরা তোমার বিরুদ্ধে করুক না কেন, তাতেও মনক্ষুণ্ণ হও না। তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে বলো, আযাবের ওয়াদা কখন আসবে? হে নবী, তুমি বলো, আযাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ, তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়েই আছে। অবশ্যই তোমার মালিক মানুষদের প্রতি অত্যন্ত দয়াবান, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার অনুগ্রহের শুকর আদায় করে না। যা কিছু তাদের মন গোপন করে রাখে আর যা কিছু তা বাইরে প্রকাশ করে, তোমার মালিক তা ভালো করেই জানেন। আসমান ও জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা আমার সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। অবশ্যই এ কোরআন বনী ইসরায়েলদের ওপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয়, যার ব্যাপারে তারা একে অপরের সাথে মতভেদ করে থাকে। নিঃসন্দেহে এ কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত ও রহমত। হে নবী, তোমার মালিক নিজ প্রজ্ঞা অনুযায়ী এদের মাঝে মীমাংসা করে দেবেন। তিনি পরাক্রমশালী, তিনি সর্বজ্ঞ। অতএব হে নবী, সর্বাবস্থায় তুমি আল্লাহ তাআলার উপর নির্ভর করো। নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছ। তুমি মৃত লোকদের কখনো কিছু শোনাতে পারবে না, বধির কেউ তোমার আওয়াজ শোনাতে পারবে না, বিশেষ করে যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। একইভাবে তুমি অন্ধদেরও তাদের গুমরাহি থেকে সঠিক পথের উপর আনতে পারবে না। তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে এবং সে অনুযায়ী আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। শুনে রাখো,
যখন আমার প্রতিশ্রুত সময় তাদের উপর এসে করবে, তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্য এক অদ্ভুত জীব বের করে আনব, যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে, কেননা মানুষরা আমার আয়াতসমূহে বিশ্বাস করত না। রুকু 7। সেদিনের কথা ভাবো, যেদিন আমি প্রতিটি উম্মত থেকে এক একটি দলকে এনে জড়ো করব, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতঃপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে। এমনি করে ওরা যখন আল্লাহ তাআলার সামনে হাজির হবে, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার আয়াতসমূহকে শুধু এ কারণেই অস্বীকার করেছিলে যে তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সে আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছতেও পারোনি? বলো, তার সাথে তোমরা আর কি আচরণ করতে? যেহেতু এরা দুনিয়ার জীবনে নানা ধরনের জুলুম করেছে, তাই আজ এদের উপর আযাবের প্রতিশ্রুতি পুরো হয়ে যাবে। এরা আর কোনো রকম উচ্চ বাচ্চাও করতে পারবে না। এরা কি দেখেনি আমি রাতকে এজন্যই তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম করতে পারে। অপরদিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছি আলোক উজ্জ্বল। অবশ্যই এর দিবারাত্রির পার্থক্যের মাঝে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। যেদিন সিঙায় ফু দেয়া হবে, যারা আসমান সমূহে আছে এবং যারা জমিনে আছে, তারা সবাই সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তবে তাদের কথা আলাদা, যাদের আল্লাহ তাআলা এ থেকে বাঁচাতে চাইবেন। সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে। হে মানুষ, আজ তুমি পাহাড়কে দেখতে পাচ্ছ। তুমি মনে করে নিয়েছ তা অনড় হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের দিন এ পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে। এটা আল্লাহ তাআলার সৃষ্টির শৈল্পিক নিপুণতা, যিনি প্রতিটি জিনিস মজবুত করে বানিয়ে রেখেছেন। তোমরা যা কিছু করছো, অবশ্যই আল্লাহ তাআলা সেসব ব্যাপারে সম্যক অবগত আছেন। সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে, তাকে উৎকৃষ্ট প্রতিফল দেয়া হবে। এমন ধরনের লোকেরা সেদিনের ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। অপরদিকে যে ব্যক্তি কোন রকম মন্দ কাজ নিয়ে আসবে, তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে। জাহান্নামের প্রহরীরা তাদের বলবে, তোমরা যা কিছু করতে তার বিনিময় হিসেবে এছাড়া আর কি কিছুই তোমাদের দেয়া যাবে? হে নবী, তুমি বলো, আমাকে তো শুধু এইটুকু আদেশ দেয়া হয়েছে যেন আমি এ মক্কা নগরীর আসল মালিকের ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন। মূলত তিনি হচ্ছেন সব কিছুর একমাত্র মালিক। আমাকে এও হুকুম দেয়া হয়েছে যেন আমি তাঁরই আদেশের সামনে আত্মসমর্পণ করি। আমি যেন কোরআন তেলাওয়াত করি। অতঃপর যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করবে, সে তো তা করবে তার নিজের মুক্তির জন্যেই। আর যে ব্যক্তি এর পরেও গোমরাহ থেকে যাবে, তাকে শুধু তুমি এটুকু বলো, আমি তো কেবল তোমার জন্য জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। তুমি আরো বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যেই। অচিরেই তিনি তোমাদের এমন কিছু নিদর্শন দেখাবেন, যা দেখলে তোমরা তা সহজেই চিনে নেবে। তোমরা যা কিছু আচরণ করছো, আল্লাহ তাআলা সে সম্পর্কে মোটেই বেখবর নন। সূরা আল কাসাস। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সিন মিম। এ হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। হে নবী, এই আয়াতসমূহের মাধ্যমে আমি তোমাকে মূসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। এটা তাদের জন্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। ঘটনাটা ছিল এই, ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। সে তার একটি দলকে হীনবল করে রেখেছিল। সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত। অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। ফেরাউনের এসব নিপীড়নের মোকাবেলায় আমি সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল, তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে এবং ফেরাউনের সেবাদাস থেকে উঠিয়ে তাদের দেশের নেতা বানিয়ে দিতে চাইলাম। আমি তাদের এ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাইলাম। আমি ইচ্ছে করলাম সে দেশে তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান ও তার লয় লস্করদের সে ব্যাপারটা দেখিয়ে দেব, যে ব্যাপারে তারা আশঙ্কা করত। এমনি এক সময় মূসার জন্ম হল। যখন আমি মূসার মায়ের কাছে এ আদেশ পাঠালাম, তুমি তাকে বুকের দুধ খাওয়াও। যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তোমার ভয় হয়, তাহলে বাক্সে ভরে তাকে সমুদ্রে ফেলে দিও। কোন রকম ভয় করো না, দুশ্চিন্তাও করো না, কেননা আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। আমি তাকে রসুলদের মধ্যে সামিল করব।
আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মুসার মা তাকে সমুদ্রে ফেলে দিল। অতঃপর ফেরাউনের লোকজন তাকে সমুদ্র থেকে উঠিয়ে নিল, যেন সে একদিন আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেক তাদের জন্য দুশ্মনী ও দুশ্চিন্তার কারণ হয়ে পড়তে পারে। এতে কোনো সন্দেহ নেই যে ফেরাউন, হামান ও তাদের বাহিনী ছিল ভয়ানক অপরাধী। ফেরাউনের স্ত্রী এই শিশুটিকে দেখে তার স্বামীকে বলল, এই শিশুটি আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে, একে হত্যা করো না। হয়তো একদিনে আমাদের কোনো উপকারও করতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও তো গ্রহণ করতে পারি। কিন্তু তারা তখন আল্লাহ তাআলার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। আমার প্রতি আস্থাশীল থাকার জন্যে যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো দুশ্মনের কাছে তার খবর প্রকাশ করেই দিচ্ছিল। সে মুসার বোনকে বলল, তুমি সাগরের পাড় ধরে এর পেছন পেছন যাও। কথানুযায়ী সেটাকে দূর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকল যে ফেরাউনের লোকেরা টেরও করতে পারল না। ওদিকে আগে থেকেই আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো বন্ধ করে রেখেছিলাম। এই অবস্থা দেখে সে বোনটি বলল, আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্য একে লালন পালন করবে, সাথে সাথে তারা এর শুভানুধ্যায়ীও হবে? আমি তাকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে আনলাম, যাতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোনো রকম দুঃখ না পায়। সে এ কথাটাও ভালো করে জেনে নিতে পারে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যদিও অধিকাংশ লোক এটা জানে না। যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল এবং শারীরিক শক্তিতে পূর্ণতা প্রাপ্ত হল, তখন আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। আমি নেককার লোকদের এভাবেই প্রতিফল দান করি। একদিন সে নগরীতে প্রবেশ করল, যখন সেখানে নগরবাসীরা অসতর্ক অবস্থায় ছিল, ঘরে ঘরে আরাম করছিল। এ সময় সে সেখানে দুজন মানুষকে মারামারি করতে দেখল। এদের একজন ছিল তার নিজ জাতি বনী ইসরায়েলের, আর দ্বিতীয় ব্যক্তি ছিল তার শত্রু দলের লোক। যে ব্যক্তি ছিল তার দলের, সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার সাহায্য চাইল, যে ছিল তার শত্রু দলের। তখন মুসা তাকে একটি ঘুষি মারল। এভাবে সে তাকে হত্যাই করে ফেলল। সাথে সাথে অনুতপ্ত হয়ে সে বলল, এটা একটা শয়তানি কাজ। অবশ্যই সে হচ্ছে মানুষের দুশমন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী। সে আরো বলল, হে আমার মালিক, অনিচ্ছাকৃত এ কাজ করে আমি তো আমার নিজের উপর বড় জুলুম করে ফেলেছি। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু। সে আরো বলল, হে আমার মালিক, তুমি যেভাবে আমার উপর মেহেরবানি করেছ, সে অনুযায়ী আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো কোনো অপরাধী ব্যক্তির জন্য সাহায্যকারী হব না। অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে তার ভোর হল। হঠাৎ সে দেখতে পেল আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল, সে আবার তাকে সাহায্যের জন্য চিৎকার করছে। মুসা এবার তাকে বলল, তুমি তো দেখছি একজন ভারী গোমরা লোক। তারপরেও যখন সে ও ফরিয়াদি ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর ওপর হাত ওঠাতে চাইল, তখন এ ব্যক্তিটি মনে করল মুসা তাকে বুঝি মেরেই ফেলবে। তাই সে বলল, তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছ? তুমি তো জমিনের দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছ। তুমি কি মোটেই শান্তি স্থাপনকারী হতে চাও না? এর কিছুক্ষণ পরেই এক ব্যক্তি নগরীর আরেক প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, হে মুসা, আমি এইমাত্র শুনে এলাম ফেরাউনের দরবারীরা তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে। অতএব তুমি এক্ষুনি শহর থেকে বের হয়ে যাও। আমি হচ্ছে তোমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। অতঃপর সে ভীত ও আতঙ্কিত অবস্থায় নগরী থেকে বের হয়ে গেল এবং যেতে যেতে বলল, হে মালিক, তুমি আমাকে জালেম জাতির হাত থেকে রক্ষা করো। মিশর ছেড়ে যখন সে মাদিয়ান অভিমুখে যাত্রা করল, তখন বলল, আমি আশা করি আমার মালিক আমাকে সঠিক পথে দেখাবেন। অবশেষে যখন সে মাদিয়ানের একটি পানির কূপের কাছে পৌঁছল, তখন দেখল তার পাশে অনেক মানুষ। তারা পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের অদূরে সে দুজন রমণীকে দেখতে পেল, যারা নিজ নিজ পশুদের আগলে রাখছে। সে তাদের জিজ্ঞেস করল, তোমাদের কি হলো? তোমরা পশুদের পানি খাওয়াচ্ছ না? তারা বলল, আমরা পশুদের পানি খাওয়াতে পারবো না যতক্ষণ না এই রাখালরা তাদের পশুদের সরিয়ে না নিয়ে যায়, এবং আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, তিনি আসতে পারেন না, তাই আমরা এসেছি। একথা শোনার পর সে এদের পশুগুলোকে পানি খাইয়ে দিল। তারপর সরে একটি গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল, হে আমার মালিক,
এই মুহূর্তে তুমি নিরাপদ আশ্রয় হিসেবে যে নিয়ামতই আমার উপর নাজিল করবে, আমি একান্তভাবে তারই মুখাপেক্ষী হয়ে থাকব। আল্লাহ তাআলার নিয়ামত আসতে দেরি হল না। মুসা দেখতে পেল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল, আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন। তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে, তার জন্য তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান। অতঃপর সে তার কথা মতো তার পিতার কাছে এলো এবং নিজের কাহিনী তার কাছে বর্ণনা করল। সব শুনে সে মুসাকে বলল, তুমি কোনো ভয় করো না, এখন তুমি জালেমদের কাছ থেকে বেঁচে গেছ। সে দুজন রমণীর একজন তার পিতাকে বলল, হে আমার পিতা, একে বরং তুমি তোমার কাজে নিয়োগ করো, কেননা তোমার মজুর হিসেবে সে ব্যক্তি উত্তম বলে প্রমাণিত হবে, যে হবে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং চরিত্রের দিক থেকে বিশ্বস্ত। এরপর রমণীদের পিতা তাকে বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তবে তা হবে এ কথার উপর, তুমি ৮ বছর আমার কাজ করবে। যদি তুমি ৮ বছরের জায়গায় ১০ বছর পুরো করতে চাও, তবে তা হবে একান্ত তোমার ব্যাপার। আমি তোমার উপর কোনো কষ্টকর শর্ত আরোপ করতে চাই না। আল্লাহ তাআলা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি হিসেবে দেখতে পাবে। সে এতেই রাজি হলো এবং বলল, ঠিক আছে, আমার এবং আপনার মাঝে এ চুক্তি পাকা হয়ে থাকলো। আপনার দেয়া দুটো মেয়াদে যে কোনো একটি যদি আমি পূরণ করি, তাহলে আপনার পক্ষ থেকে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না। এর নিশ্চয়তাটুকু আমি চাই। আমাদের এ কথার উপর আল্লাহ তাদের সাক্ষী হয়ে থাকলেন। অতঃপর মুসা যখন তার চুক্তিবদ্ধ মেয়াদ পূর্ণ করে নিল, তখন সপরিবারে নিজ দেশের দিকে রওনা করল। যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেল, তখন সে তার পরিবারের লোকদের বলল, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি। সম্ভবত আমি সেখান থেকে রাস্তাঘাট সম্পর্কিত কোনো খোঁজ খবর নিয়ে আসতে পারব, আর তা না হলে কমপক্ষে জ্বলন্ত আগুনের একটা টুকরো তো নিয়ে আসতেই পারব, যাতে তোমরা আগুন পোহাতে পারবে। যখন সে আগুনের কাছে পৌঁছল, তখন উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ থেকে গায়েবী আওয়াজ এলো, হে মুসা, আমি আল্লাহ, সৃষ্টিকুলের একমাত্র মালিক। তাকে আরো বলা হলো, তুমি তোমার হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ করো। যখন সে তাকে দেখল তা জীবন্ত সাপের মতোই ছোটাছুটি করছে, তখন সে উল্টো দিকে ছুটতে লাগল, পেছনের দিকে তাকিয়েও দেখল না। তার প্রতি তখন আদেশ করা হলো, হে মুসা, তুমি এগিয়ে এসো, ভয় পেও না, তুমি হচ্ছ নিরাপদ মানুষদেরই একজন। তুমি তোমার হাত তোমার বুক পকেটের ভেতর রাখো, দেখবে কোন রকম অসুস্থতা ছাড়াই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। মন থেকে ভয় দূরীভূত করার জন্যে তোমার হাতের বাজু তোমার বুকের সাথে মিলিয়ে রাখো। এ হচ্ছে ফেরাউন ও তার দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়তের দুটো প্রমাণ। সত্যি তারা এক গুনাহগার জাতি। সে বলল, হে আমার মালিক, আমি নিতান্ত ভুলবশত তাদের একজন মানুষকে হত্যা করেছি, তাই আমার ভয় হচ্ছে তারা সে হত্যার প্রতিশোধ দিতে গিয়ে আমাকে মেরে ফেলবে। যেহেতু কথা বলার ব্যাপারে আমার জিহ্বার জড়তা আছে, তাই আমার ভাই হারুন সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে, অতএব তুমি তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও, যাতে করে সে আমাকে সমর্থন করতে পারে। আমার ভয় হচ্ছে আমি একা গেলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করব এবং আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদের উভয়কে শক্তি যোগাব, ফলে তারা আর কখনো তোমাদের কাছে পৌঁছতে পারবে না। পরিশেষে তোমরা এবং তোমাদের অনুসারীরাই তাদের উপর বিজয়ী হবে। অতঃপর যখন মুসা আমার সুস্পষ্ট আয়াতসমূহ নিয়ে ওদের কাছে হাজির হল, তখন তারা বলল, এ তো কতিপয় অলিক ইন্দ্রজাল ছাড়া আর কিছুই নয়। আমরা আমাদের বাপ দাতাদের জামানায় তো এমন কিছু ঘটতে শুনিনি। মুসা বলল, আমার মালিক ভালো করেই জানেন তার কাছ থেকে হেদায়েত নিয়ে কে এসেছে এবং সেদিনের মতো আজ কার পরিণাম কি হবে। তবে একথা ঠিক, জালেমরা কখনোই সফল হয় না। ফেরাউন বলল, হে আমার পারিষদরা, আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আছে। অতঃপর সে হামানকে বলল, হে হামান, যাও আমার জন্য ঈদ তৈরির নিমিত্ত মাটিকে আগুনে পোড়াও, অতঃপর তা দিয়ে আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন আমি তাতে উঠে মুসার মাবুদকে দেখে নিতে পারি। আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি। সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই আল্লাহর জমিনে অহংকার করল। ওরা ধরে নিয়েছিল ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। অতঃপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম।
অতএব হে নবী, তুমি দেখো বিদ্রোহ করলে জালেমদের পরিণাম কি ভয়াবহ হয়ে থাকে। আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা জাহান্নামের আগুনের দিকেই ডাকবে। এ কারণেই কিয়ামতের দিন তাদের কোনো রকম সাহায্য করা হবে না। দুনিয়ায় যেমন আমি তাদের পেছনে আমার লানত লাগিয়ে রেখেছি, তেমনি কিয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে সামিল হবে। অতীতের বহু মানব গোষ্ঠীকে আমার সাথে বিদ্রোহের আচরণের জন্য ধ্বংস করার পর আমি মুসাকে তাওরাত কেতাব দান করেছি। এ কেতাব ছিল মানুষদের জন্য জ্ঞান ও তত্ত্বকথার সমাহার। সর্বোপরি এ কেতাব ছিল তাদের জন্য হেদায়েত ও রহমত, যাতে করে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হে নবী, মুসাকে যখন আমি আমার বিধান দিয়েছিলাম, তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে সে বিশেষ স্থানটিতে উপস্থিত ছিলে না, না তুমি এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দলে সামিল ছিলে। তারপর আমি আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম। অতঃপর তাদের ওপর বহু যুগ অতিবাহিত হয়ে গেছে যারা সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। মহাকালের বিবর্তন তাদের ধরে রাখেনি। আর তুমি মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে শুনিয়েছ, কিন্তু সে সময়ের খবরাখবর তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সেখানে মজুদ ছিলাম। মুসাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম, তখনও তুমি তুর পাহাড়ের কোনো দিকেই মজুদ ছিলে না। বস্তুত এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত। তিনি তোমাকে এসব অবহিত করেছেন, যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি, যে তারা উপদেশ গ্রহণ করবে। এমন যেন না হয় ওদের কৃতকর্মের জন্যে ওদের ওপর কোনো বিপর্যয় এসে পড়বে, এবং তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন? তাহলে আমরা তোমার আয়াতসমূহের অনুবর্তন করতাম এবং আমরা সবাই ঈমানদারও হয়ে যেতাম। অতঃপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দিন এলো, তখন তারা বলতে লাগলো, এ নবীকে সে ধরনের কিছু কেতাব দেয়া হলো না কেন যা মুসাকে দেওয়া হয়েছিল? কিন্তু তুমি বলো, মুসাকে যা দেওয়া হয়েছিল তাকে ইতিপূর্বে এরা অস্বীকার করেনি? তারা তো এও বলেছে এ উভয়টিই হচ্ছে জাদু, এর একটি আরেকটি সমর্থক, এবং তারা বলেছে আমরা এর কোনোটাই মানি না। হে নবী, তুমি এদের বলো, যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে অন্য কোনো কেতাব নিয়ে এসো যা এ দুটোর তুলনায় ভালো হবে, তাহলে আমিও তার অনুসরণ করব। যদি এরা তোমার এই কথার কোনো জবাব না দেয়, তাহলে জেনে রেখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এসব বলে। তার চাইতে বেশি গোমরা ব্যক্তি আর কে আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হেদায়েত পাওয়া ছাড়াই কেবল নিজের খেয়াল খুশির অনুসরণ করে? আল্লাহ তাআলা কখনো জালেম জাতিকে পথ দেখান না। আমি আমার বাণী কোরআনের এ কথা তাদের জন্য ধীরে ধীরে পাঠিয়েছি, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোরআন নাজিলের আগে আমি যাদের আমার কিতাব দান করেছিলাম, তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর ওপর ঈমান এনেছে। যখন তাদের সামনে এই কিতাব তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, আমরা এর উপর ঈমান এনেছি, কারণ আমরা জানি এটাই সত্য, এটা আমাদের মালিকের কাছ থেকে এসেছে। আমরা আগেও আল্লাহর কিতাব মানতাম। এরাই হচ্ছে সেসব লোক যাদের তাদের দ্বীনের পথে ধৈর্য ধারণের জন্য দুবার পুরস্কৃত করা হবে। তারা তাদের ভালো আমল দ্বারা মন্দ আমল দূর করে। আমি তাদের যে রিজিক দান করেছি, তারা তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। এরা যখন কোনো বাজে কথা শোনে, তখন তা পরিহার করে চলে এবং এদের বলে, আমাদের কাজের দায়িত্ব আমাদের উপর, আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপর। তোমাদের জন্য সালাম। তাছাড়া আমরা জাহেলদের সাথে তর্ক করতে চাই না। যাকে তুমি ভালোবাসো, তবে এ ভালোবাসার কারণেই তুমি তাকে হেদায়েত দান করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই তিনি হেদায়েত দান করেন। তিনি ভালো করেই জানেন কারা এ হেদায়েতের অনুসারী হবে। হে নবী, এরা বলে, যদি আমরা তোমার সাথে মিলে হেদায়েতের পথ ধরি, তাহলে অবিলম্বে আমাদের এ জমিন থেকে তাড়িয়ে দেয়া হবে। তুমি তাদের জিজ্ঞেস করো, আমি কি তাদের বসবাসের জন্য শান্তি ও নিরাপত্তা শহরে জায়গা করে দেইনি, যেখানে তাদের রিজেকের জন্য আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে? কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকর আদায় করতে জানে না। আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি, যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মদমত্ত করে রেখেছিল, অথচ এ হচ্ছে তাদের ঘর বাড়িগুলো,
আর এ হচ্ছে তার ধ্বংসাবশেষ। এদের ধ্বংসের পর এসব জায়গা সামান্যই কোনো মানুষের বসতি ছিল। শেষ পর্যন্ত আমি সব কিছুর মালিক হয়ে থাকলাম। হে নবী, তোমার মালিক কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না সে জনপদের কেন্দ্রস্থলে কোনো নবী না পাঠান, যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে। আমি জনপদসমূহ কখনো বরবাদ করি না যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালিম হিসেবে পরিগণিত হয়ে যায়। তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে কেবল এ অস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাস ও তার শোভা সামগ্রী মাত্র। মনে রাখবে, যা কিছু আল্লাহ তাআলার কাছে আছে তা এর চাইতে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী। তোমরা কি বুঝতে পারো না? যাকে আমি জান্নাতের উত্তম প্রতিশ্রুতি দিয়ে রেখেছি এবং যে ব্যক্তি কিয়ামতের দিন তা পেয়েও যাবে, সে ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি পার্থিব জীবনের কিছু ভোগ সম্ভার দিয়ে রেখেছি এবং যাদের কিয়ামতের দিন আমার সম্মুখে তলব করা হবে? সেদিন আল্লাহ তাআলা তাদের ডাক দেবেন এবং বলবেন, আজ কোথায় আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? আযাবের বিধান যাদের উপর কার্যকর হবে তারা তখন বলবে, হে আমাদের মালিক, এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আমরা গোমরা করেছিলাম। আমরা যেমনি এদের গোমরা করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরা হয়ে গিয়েছিলাম। আজ আমরা তোমার দরবারে দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছি। এরা কেবল আমাদেরই গোলামি করত না, এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করত। অতঃপর মুশরিকদের বলা হবে, ডাকো, আর তোমাদের শরীকদের। তারপর তারা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের কোনোই জবাব দিতে পারবে না। ইতোমধ্যে মুশরিকরা নিজের চোখেই আযাব দেখতে পাবে। কত ভালো হতো যদি এরা সঠিক পথের সন্ধান পেত। সেদিন আল্লাহ তাআলা পুনরায় তাদের ডাক দেবেন এবং বলবেন, নবীদের তোমরা কি জবাব দিয়েছিলে? সেদিন তাদের মনের উপর থেকে সব বিষয়ই হারিয়ে যাবে। তারা একে অপরের কাছে কোনো কথা জিজ্ঞেস করার সুযোগ পাবে না। তবে যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনেছে, নেক আমল করেছে, তার কথা আলাদা। আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে শামিল হবে। হে নবী, তুমি তাদের বলো, তোমার মালিক যা চান তাই তিনি পয়দা করেন এবং তাদের জন্য যে বিধান তিনি পছন্দ করেন তাই তিনি জারি করেন। এ ব্যাপারে তাদের কারোরই কোনো ক্ষমতা নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহান, ওদের শিরক থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তোমার মালিক আরো জানেন যা কিছু এদের অন্তর গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ করে। আর তিনি মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সমস্ত তারিফ তার জন্য দুনিয়াতে যেমন এবং আখিরাতেও তেমনি। আইন ও বিধান তাঁরই, তোমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে নবী, এদের জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ, যদি আল্লাহ তাআলা রাতকে তোমাদের উপর কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে দেন, তাহলে আল্লাহ তাআলা ছাড়া এমন কোনো মাবুদ আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে পারবে? তারপরেও তোমরা কর্ণপাত করবে না? তুমি আরো বলো, তোমরা কখনো একথা কি ভেবে দেখেছ, আল্লাহ তাআলা যদি দিনকেও রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী করে তোমাদের উপর বসিয়ে দেন, তাহলে বলো, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ আছে যে তোমাদের জন্যে রাত এনে দিতে পারবে, যেখানে তোমরা এতটুকু বিশ্রাম নেবে? তোমরা কি আল্লাহ তাআলার এই নিয়ামত দেখতে পাও না? এটা তো তারই রহমত যে তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন, যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো এবং দিনের বেলায় তার জীবিকার অনুগ্রহ সন্ধান করতে পারো, যেন তোমরা তার শুকর আদায় করতে পারো। সেদিন আবার আল্লাহ তাআলা তাদের ডাক দেবেন এবং বলবেন, কোথায় আজ আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে এক একজন সাক্ষী বের করে আনব। অতঃপর তাদের বলবো, তোমরা সবাই তোমাদের পক্ষে দলিল প্রমাণ হাজির করো। সেদিন ওরা সবাই বুঝতে পারবে যাবতীয় সত্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত। তারা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব কথা উদ্ভাবন করত তা নিমিষেই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। নিঃসন্দেহে কারুন ছিল মুসার জাকির লোক, কিন্তু তা সত্ত্বেও সে তার উপর ভারী জুলুম করেছিল। অথচ আমি তাকে এত বিশাল পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলাম যে তার ভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও ছিল একটা কষ্টসাধ্য ব্যাপার। একবার তার জাতির লোকেরা তাকে বলল, ধন সম্পদ নিয়ে দম্ভ করো না, কেননা আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না, এবং এই যে সম্পদ যা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ তালাশ করো, এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ পরকালে নিয়ে যেতে হবে
তা ভুলে যেও না। এবং আল্লাহ তাআলা যেভাবে ধন সম্পদ দিয়ে তোমার উপর মেহেরবানি করেছেন, তুমিও তেমনি তার পথে তার ব্যয় করে তার বান্দাদের উপর দয়া করো। সম্পদের বাহাদুরি দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করতে উৎসাহী হয়েও না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফাসাদি লোকদের ভালোবাসেন না। কারণ একথা শুনে বলল, এ বিশাল ধন সম্পদ আমার জ্ঞান ও যোগ্যতা বলেই আমার কাছে এসেছে। কিন্তু এ মূর্খ লোকটা কি জানত না আল্লাহ তাআলা তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তি সামর্থ্যে তার চাইতে ছিল অনেক প্রবল এবং তাদের জমা মূলধনও তার তুলনায় ছিল অনেক বেশি। অপরাধীদের তাদের অপরাধজনিত অজুহাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। অতঃপর একদিন সে তার লোকদের সামনে নিজের শান শওকতের প্রদর্শনী করার জন্য জাঁক জমকের সাথে বের হল। মানুষদের মাঝে যারা পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করত, তখন তারা বলল, আহা, কত ভালো হতো কারণকে যা দেয়া হয়েছে তা যদি আমাদেরও থাকত। আসলেই সে মহাভাগ্যবান ব্যক্তি। অপরদিকে যাদের আল্লাহ তাআলার রহস্য জ্ঞান দেয়া হয়েছে, তারা বলল, ধিক তোমাদের সম্পদের উপর। বস্তুত যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের জন্য তো আল্লাহ তাআলার দেয়া পুরস্কারই শ্রেষ্ঠ, আর তা শুধু ধৈর্যশীলরাই পেতে পারে। পরিশেষে আমি তাকে এবং তার ঐশ্বর্যে ভরা প্রাসাদকে জমিনে গেড়ে দিলাম। তখন যারা তার এ সম্পদের জন্য একটু আগেই আক্ষেপ করছিল, তাদের এমন কোনো দলই সেখানে মজুদ ছিল না যারা আল্লাহ তাআলার গজবের মোকাবেলায় তাকে একটু সাহায্য করতে পারল, না সে নিজে নিজেকে গজব থেকে রক্ষা করতে পারল। মাত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত যারা তার জায়গায় পৌঁছার কামনা করছিল, তারা আজ সকাল বেলায় বলতে লাগল, আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রিজিক বাড়িয়ে দেন, আর যাকে চান তার জন্য তা সংকীর্ণ করে দেন। যদি আল্লাহ তাআলা আমাদের ওপর তাঁর অনুগ্রহ না করতেন, আমাদেরও তিনি কারণের মতোই আজ জমিনের ভেতর পুঁতে দিতেন। আসলেই কাফেররা কখনোই সফল কাম হয় না। এটা হচ্ছে আখিরাতের চিরশান্তির ঘর। আমি এটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা দুনিয়ায় কোন রকম প্রাধান্য বিস্তার করতে চায় না, না তারা জমিনে কোন রকম বিপর্যয় সৃষ্টি করতে চায়। শুভ পরিণাম তো পরহেজগার মানুষদের জন্যই রয়েছে। যে ব্যক্তি কিয়ামতের দিন কোনো নেকি নিয়ে হাজির হবে, তাকে তার পাওনার চাইতে বেশি পুরস্কার দেয়া হবে। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ নিয়ে আসবে, সে যেন জেনে রাখে যারাই মন্দ কাজ করেছে তাদের কেবল সেটুকু পরিমাণ শাস্তি দেয়া হবে, যে পরিমাণ মন্দ তারা নিয়ে এখানে হাজির হবে। হে নবী, যে আল্লাহ তাআলা এই কোরআন তোমার উপর অবশ্য পালনীয় করেছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার কাঙ্ক্ষিত পুণ্যভূমিতে ফিরিয়ে নিয়ে যাবেন। তুমি তাদের বলো, আমার মালিক এটা ভালো করেই জানেন কে তার কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। হে নবী, তুমি তো কখনো এ আশা করনি তোমার ওপর কোনো কেতাব নাজিল হবে। হ্যাঁ, এটা ছিল তোমার মালিকের একান্ত মেহেরবানি যে তিনি তোমাকে কেতাব দান করেছেন। সুতরাং তুমি কখনো সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের পক্ষ নেবে না। দেখো, এমন যেন কখনো না হয় যে তোমার উপর আল্লাহ তাআলার আয়াতসমূহ নাজিল হবার পর তারা তোমাকে এর অনুসরণ থেকে বিরত রাখবে। তোমার কাজ হবে তুমি মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করবে এবং নিজে তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। কখনো আল্লাহ তাআলার সাথে তুমি অন্য কোনো মাবুদকে ডেকো না। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেইও। তার মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল। যাবতীয় সার্বভৌমত্ব তাঁর জন্যেই এবং তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। সূরা আল আনকাবুত। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। মানুষ নাকি এটা মনে করে নিয়েছে তাদের শুধু এটুকু বলার কারণেই ছেড়ে দেয়া হবে যে আমরা ঈমান এনেছি এবং তাদের কোনো রকম পরীক্ষা করা হবে না। আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ঈমানের দাবি করেছিল। আল্লাহ তাআলা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী। আবার ঈমানের মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে নেবেন। যারা সব সময় গুনাহের কাজ করে বেড়ায়, তারা এটা ধরে নিয়েছে তারা বুদ্ধির প্রতিযোগিতায় আমার থেকে আগে চলে যাবে। এটা তাদের একটা মন্দ সিদ্ধান্ত যা আমার সম্পর্কে তারা করতে পারল। তোমাদের মধ্যে যে ব্যক্তি এ আশা করে সে আল্লাহ তাআলার সামনাসামনি হবে, তবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলার নির্ধারিত এই সময়টা অবশ্যই আসবে।
আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে সংগ্রাম সাধনা করে, সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যই, কেননা আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত। যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আমি অবশ্যই তাদের সেসব দোষ ত্রুটিগুলো দূর করে দেব, এবং তারা যেসব নেক আমল করে, আমি তাদের সেসব কর্মের উত্তম ফল দেব। আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি, কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরীক করার জন্য জবরদস্তি করে, যেহেতু এ ব্যাপারে তোমার কাছে কোনো রকম দলিল প্রমাণ নেই, তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না, কেননা তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। আর তখন আমি অবশ্যই তোমাদের সব কিছু বলে দেব, তোমরা দুনিয়ার জীবনে কে কোথায় কি করতে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব। মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, কিন্তু যখন তাকে আল্লাহর পথে চলার জন্য কষ্ট দেয়া হয়, তখন তারা মানুষের এই পীড়নকে আল্লাহ তাআলার আযাবের মতোই মনে করে। আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে, তখন তারা মুসলমানদের বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। এরা মনে করে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে বুঝি মোটেই অবগত নন। আল্লাহ তাআলা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ঈমান এনেছে, আবার তিনি মুনাফিকদেরও ভালো করে জেনে নেবেন। কাফেররা ঈমানদারদের বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো, আমরা কিয়ামতের দিন তোমাদের গুনাহসমূহের বোঝা তুলে নেব। অথচ তারা সেদিন তাদের নিজেদের গুনাহসমূহের সামান্য পরিমাণ বোঝাও উঠাতে পারবে না। এরা আসলেই মিথ্যাবাদী। কিয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা উঠাবে, তারপর তাদের এ বোঝার সাথে থাকবে তোমাদের বোঝাও। দুনিয়ার জীবনে যত মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে, তাদের অবশ্যই সে ব্যাপারে সেদিন প্রশ্ন করা হবে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে ওদের মাঝে অবস্থান করল 50 কম 1000 বছর। তারা যখন তার কথা শুনল না, তখন মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করল। মূলত তারা ছিল বড়ই জালেম। এ মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি, আর আমি এই ঘটনাকে সৃষ্টিকুলের মানুষদের জন্য একটি নিদর্শন বানিয়ে রেখেছি। আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাঁকেই ভয় করো, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো। তোমরা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেবল মূর্তিসমূহের পূজা করো এবং স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা কথা উদ্ভাবন করো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো, তারা তোমাদের কোন রকম রিজিকের মালিক নয়। অতএব তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রিজিক চাও, শুধু তাঁরই ইবাদত করো এবং তার নিয়ামতের শুকর আদায় করো, কেননা তোমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে। আর যদি তোমরা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করো, তাহলে জেনে রেখো তোমাদের আগের জাতির লোকেরাও তাদের জমানার নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে। মূলত সুস্পষ্ট রূপে মানুষদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেয়াই হচ্ছে রসূলের কাজ। এ লোকেরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ তাআলা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন, কিভাবে তাকে আবার জীবিত করবেন? অবশ্য এ দ্বিতীয়বার সৃষ্টি করার কাজটা আল্লাহ তাআলার কাছে নিতান্ত সহজ। হে নবী, তুমি বলো তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনেন এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে আবার তিনি তা পুনর্বার পয়দা করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রবল ক্ষমতাবান। তিনি যাকে চান তাকে শাস্তি দেন, আবার যাকে চান তাকে ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন। সর্বাবস্থায় তোমাদের তার দিকেই ফিরে যেতে হবে। তোমরা জমিনের অতলে যেমন আল্লাহ তাআলাকে তার পরিকল্পনায় অক্ষম করে দিতে পারবে না, তেমনি পারবে না আসমানের কোনো চূড়ায়ও। বস্তুত আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ ও তার সামনাসামনি হওয়া অস্বীকার করে, মূলত সেসব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে। আর এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। অতঃপর তাদের ইব্রাহিমের জাতির কাছে এছাড়া আর কোনো জবাব থাকল না, যে তারা বলতে লাগল একে মেরেই ফেলো কিংবা তাকে আগুনে পুড়িয়ে দাও। অতঃপর তারা যখন তাকে আগুনে নিক্ষেপ করল, তখন আল্লাহ তাআলা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন।
অবশ্যই মোমেন জাতির জন্য এ ঘটনার মাঝে আল্লাহ তাআলার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে। ইব্রাহিম বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির খাতিরে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছ। অথচ কিয়ামতের দিন তোমাদের এই ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে। তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে। পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম, আর সেদিন কেউই তোমাদের কোনো রকম সাহায্য করবে না। অতঃপর লূত তার উপর ঈমান আনল। ইব্রাহিম বলল, আমি এবার আমার মালিকের বলে দেয়া স্থানের দিকে হিজরত করছি। অবশ্যই তিনি মহাপরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী। অতঃপর আমি তাকে ছেলে হিসেবে ইসহাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম। তার বংশধারায় আমি নবুয়ত ও কেতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম। নবুয়ত দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম, আর আখিরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে শামিল হবে। আর আমি লূতকে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম, যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ যা ইতিপূর্বে সৃষ্টিকুলের কোনো মানুষই করেনি। তোমাদের এ কি হলো? তোমরা কি তোমাদের কামনা বাসনার জন্য মহিলাদের বাদ দিয়ে পুরুষদের কাছে হাজির হচ্ছ? এবং এ উদ্দেশ্যে আল্লাহ তাআলার নির্ধারিত পথ তোমরা প্রকারান্তরে কেটে দিচ্ছ, এবং তোমরা তোমাদের ভরা মজলিসে এ অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ। তাদের লূতের জাতির মানুষের কাছেও এছাড়া আর কিছুই বলার ছিল না, যে তারা বলল, হ্যাঁ যাও, নিয়ে এসো আমাদের উপর আল্লাহর আযাব, যদি তুমি তোমার আযাবের ওয়াদায় সত্যবাদী হও। এ কথা শুনে সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার মালিক, এই ফাসাদি জাতির মোকাবেলায় তুমি আমায় সাহায্য করো। অতঃপর যখন আমার পাঠানো ফেরেশতারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো, তখন তারা বলল, আমরা লূতের এ জনপদের অধিবাসীদের ধ্বংস করব, কেননা তার অধিবাসীরা বড় জালেম। এ কথা শুনে সে বলল, তা কি করে সম্ভব? সেখানে তো নবী লূতও রয়েছে। তারা বলল, আমরা ভালো করে জানি সেখানে কে কে আছে। আমরা লূত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব, তবে তার স্ত্রীকে নয়। সে আযাবে পড়ে থাকা লোকদের দলে শামিল হবে। তারপর যখন সত্যি আমার পাঠানো ফেরেশতারা লূতের কাছে এলো, তখন তাদের এ আশাটায় লূত খুবই বিষণ্ণ মনা হল। এদের সম্মান রক্ষা করতে পারবে না কারণে তার মন ভেঙে গেল। ওরা এটা দেখে বলল, হে লূত, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্তও হয়েও না। আমরা তুমি এবং তোমার পরিবার পরিজনদের রক্ষা করব, তবে তোমার স্ত্রীকে নয়। সে তো আযাবে পড়ে থাকা ব্যক্তিদেরই একজন। আমরা অচিরে এ জনপদের বাকি অধিবাসীদের উপর আসমান থেকে এক ভীতিকর আযাব নাজিল করব, কেননা এরা ছিল ভীষণ গুনাহগার জাতি। একদিন সত্যি সত্যি আমি এই জনপদকে উল্টে দিয়েছি, এবং তখন থেকে আমি এটিকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি। আমি মাদিয়ানের কাছে তাদের ভাই শোয়াবকে পাঠিয়েছি। তখন সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা করো। আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। কিন্তু তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। অতঃপর প্রচণ্ড ভূমিকম্প তাদের পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে থাকল। আদ এবং সামুদকেও আমি ধ্বংস করেছিলাম। তাদের ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আযাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। শয়তান তাদের কাজ তাদের সামনে শোভন করে রেখেছিল, এবং এ কৌশলে সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল। অথচ তারা তাদের অন্য সব ব্যাপারে ছিল দারুণ বিচক্ষণ। কারুন, ফেরাউন এবং হামানকেও আমি ধ্বংস করেছি। মূসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল, কিন্তু তারা তাকে মানার বদলে জমিনে বড় বেশি অহংকার করেছিল। অথচ তারা কোনো অবস্থায় আমার আযাব থেকে পালিয়ে আগে চলে যেতে পারল না। অতঃপর এদের সবাইকেই আমি তাদের নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি। এদের কারো ওপর প্রচণ্ড ঝড় পাঠিয়েছি, কাউকে মহাগর্জন এসে আঘাত এনেছে, কাউকে আমি জমিনের নিচে গেঁড়ে দিয়েছি, আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। মূলত আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোনো জুলুম করেছেন। জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে। যেসব লোক আল্লাহ তাআলার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো।
তারা নিজেরাও এক ধরনের ঘর বানায়, আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে এই মাকড়সার ঘর। কত ভালো হতো যদি তারা এই সত্যটুকু বুঝতে পারত। এরা আল্লাহ তাআলার পরিবর্তে যে সব কিছুকে ডাকে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তিনি মহাপরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যই পেশ করেছি। কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝতে পারে। আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। বস্তুত এতে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে বড় প্রমাণ রয়েছে। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।